ইষ্টিকুটুম নাটকের পার্ট ৩৬৯। কমলিকার মা অনু চলে যাওয়ার পরে বাহামণি সেখানে দাঁড়িয়ে থেকে একা একাই অনেকটাই কান্না শুরু করে দেয়। পরিবারের সব মানুষজন বোঝানোর চেষ্টা করে, বাহা তুই যেটাই করিস না কেন বা যাই করিস না কেন, তোকে কিন্তু আমরা কোনো কিছুই বলিনি এখন পর্যন্ত, তুই অযথাই কাঁদছিস কেন। বাহামণি বলে যে আমি যেটা করলাম এটা কি আমার মোটে উচিত হয়েছে? কোনো দিনের জন্য এরকমটা করিনি। ও আমাকে কত ছোট করেছে, কত অপমান করেছে, আমি কোনো কিছুই মুখ দিয়ে উচ্চারণও করিনি। যখন আজকে আমার মাটাকে নিয়ে কথা বললো, আমার গায়ের মানুষজনদের সাথে কখনো মিশেও নি, তাদেরকে নিয়েও কথা বললো, তখন আমি আর কোনোভাবে নিজেকে সামলে রাখতে পারিনি। অর্চির বাবা বলে, বাহা যাই হোক না কেন তুই কিন্তু মুখে যায় বলতিক কিন্তু গায়ে হাতটা দিয়ে মনে হয় খুব একটা সুবিধা করিসনি। সিরিয়াস মেয়ে, যদি আবার পুলিশ টুলিশ নিয়ে চলে আসে তখন তো আর এক ঝামেলা হয়ে যাবে। বাহামণি বলে, আমাকে নিয়ে আমি কোনো চিন্তা করছি না, বড় কাকা বাবুকে নিয়ে আমি চিন্তা করছি। যদি তাকে এসে হেনস্থ করে তখন তো আমার খারাপ লাগবে। বড় কাকা বাবু বলে, আমি কি কচি খোকা নাকি, এসে যে কেউ ধাক্কা দিবে আর আমার একদম মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আমাকে নিয়ে তোমাদের এত ভাবনার কোনো কিছুই নেই। মহিলা কি করছে সেটা দেখি। বাহামণি বলে, আমার সারা জীবনের মতো এই কলকাতা শহরে পড়াশোনা হয়ে গেছে, স্বাদ মিটে গেছে, আমি আর এখানে পড়াশোনা করতেও চাই না, আমি চলে যেতে চাই, আমি আর এখানে থাকবো না। রূপু কাছে এসে বলে, এ বাহা তুই কি বলছিস, তুই কি ভেবে চিন্তে বলছিস? তোর কাছ থেকে কিন্তু এটা মোটেও আশা করি না। বাহামণি মনে মনে ভাবতে থাকে, অর্চিবাবুকে যে আমি তো কেড়ে নিয়েছি, আমার জন্যই মন দিয়ে এ বাড়িতে থাকতে পারে না। কেউ জানুক বা না জানুক এটা তো আমি খুব ভালো করেই জানি। বাহামণি এসব কথা মনে করে আর একা একাই অঝরে কান্না করতে থাকে। বড় কাকিমা এসে বাহাকে বলে যে, এই মেয়ে তোর কি হয়েছে রে, তোকে এতবার করে বলছি আর তুই একা একা এভাবে কান্নাকাটি করতেই আছিস। তুই এভাবে একা একা কান্নাকাটি করিস না তো, এভাবে তুই একা একা কান্নাকাটি করলে আমাদের খুব খারাপ লাগছে। বাহার কাছে অর্চির মা এসে বলে, এই বাহা তোর অর্চির দাদা কিন্তু এখনই চলে আসবে, আসার পরে যদি দেখে যে তুই কান্নাকাটি করছিস তাহলে কিন্তু ও বাড়ি একদম মাথায় করে ফেলবে। রূপু বলে যে, কাকিমা দাদার সবকিছু শোনার দরকার, কমলিকার মা যে কতখানি বাড়ছে এটার কিন্তু শেষ হওয়ার দরকার আছে, আর আমাদের সহ্য হচ্ছে না। অর্চিবাবু চলে আসে, অর্চিবাবু সবকিছুই শুনতে থাকে। অর্চিবাবু ঘরের দিকে না ঢুকে এরকম কথাবার্তা শুনে অমনি রূপুর কাছে চলে আসে। পরিবারের সবাই অর্চিকে দেখে চুপচাপ হয়ে যায়। রূপুকে অর্চিবাবু জিজ্ঞেস করে, এই রূপু কি হয়েছে একটু বলতো। রূপু কোনো কিছুই বলে না। বাহাকে যে জিজ্ঞেস করে অর্চিবাবু, বাহাও কোনো কিছু বলে না। পরিবারের কেউ মুখ খুলে না। অর্চিবাবু তখন বলে, তোমরা যেহেতু কেউই কিছু বলছো না, তাহলে আমাকে একটু মনের বাড়িতে কল দিয়ে জানতে হবে যে ব্যাপারটা কি। বড় কাকা বাবু বলে, তোমাকে কাউকে কল দেওয়া লাগবে না, ব্যাপারটা কি আমি তোমাকে খুলে বলছি। তোমাকে সেই দিন আমি যা কিছু জিজ্ঞেস করেছিলাম তুমি তো বললা যে পরে জানাবো, কোনো কিছুই জানালা না। সেই সব প্রশ্নগুলোই মনের মা এসে করেছে। বাহাকে প্রথম থেকেই সবকিছু বলতে থেকেছে। বাহাকে অনেকটা অপমান করার জন্য বাহা তাকে দুই একবার ধাক্কা দিয়েছে। খুব খারাপ আচরণ করার জন্য বাহার সেটা সহ্য হয়নি। বাহার সাথে সহ্য না হওয়ার জন্যই বাহা এরকমটা করেছে দাদা ভাই। বাবুকে এই কথা বলা মাত্রই বাহা একটু সাইডে যে দাঁড়িয়ে থাকে। রূপু অর্চি বাবুকে বলে যে বাহা এইখান থেকে আর পড়াশোনা করতে চাচ্ছে না, পলাশবনিতে চলে যেতে চাচ্ছে। অর্চি বলে যে কি অসম্ভব ব্যাপার। বাহামণি এই কথা শুনে তখন এটা এসে বলে যে, আমার মান সম্মান যাচ্ছে, আমার গায়ের মানুষজন, আমার মায়ের মান সম্মান তো আমি কোনোভাবেই নষ্ট হতে দিব না। আমি এখানে থেকে আমার মান সম্মান খোয়াবো না, আমি চলে যাবো। অর্চি বাবু বলে যে, সব দায়বদ্ধতা কি তোমারই আছে, আমার কি কোনো দায়বদ্ধতা নেই? এ কথা বলা মাত্রই পরিবারের সবাই অনেকটাই চিন্তা টেনশনে পড়ে যায়। অর্চি বাবু বলে যে, আমি ভেবেছিলাম যে তোমাদেরকে আমি কোনো কিছু আজকে বলবো না, কিন্তু এরকম কাজের জন্য আমাকে মুখ খুলতে হলো, আমাকে বলতেই হলো। আমি আজকে রাস্তাতে যাচ্ছিলাম, আমার সাথে ধ্রুব সেন নামের ওই লোকটির সাথে আমার পরিচয় করে দিয়েছে মন, তার সাথে আমি আজকে সাক্ষাৎ করে আসলাম। ও ওর সাথে সেটেল হতে চাচ্ছে, ওর সাথে নতুন ভাবে সংসার করতে চাচ্ছে, ও আমাদের এই পরিবারে আর কখনোই আসবে না। কথা বলে অর্চিবাবু সেখান থেকে চলে যায়। আর অর্চিবাবু চলে যাওয়ার পরে বাহামণি পরিবারের সব মানুষজন অর্চির দিকে তাকাতে থাকে। বাহামণি দরজার গেট পর্যন্ত পিছু যায়। পরিবারে এ কথা শোনার পরে সবারই অনেকটাই কষ্ট হয়। বাহামণিও সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। দিব্যবাবুর বাসাতে দিব্যবাবু কমলিকা দুইজনই থাকে। কমলিকা ল্যাপটপে কাজ করতে থাকে, দিব্যবাবু বই পড়তে থাকে। হঠাৎ করে অনু তার চেহারা একদম বিশ্রী অবস্থাতে টেনশনে আসে বাসার ভিতরে। বাসাতে আসা মাত্রই দিব্যবাবু কমলিকা বারবার করে জিজ্ঞেস করে, অনু তোমার এরকম চেহারা হয়েছে কেন, এরকম তোমার পরিস্থিতি হয়েছে কেন? কমলিকা বারবার জিজ্ঞেস করতে থাকে যে, মা কি ব্যাপার, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আমি তোমাকে এরকম তো কোনো সময়ের জন্যই দেখিনি। তোমার মা আজকে অনেক বড় বেইজ্জতি হয়ে গেছে, তোমার মায়ের মান সম্মান একদম সব নষ্ট করে দিয়েছে। কমলিকা দিব্যবাবু বারবার জিজ্ঞেস করতে থাকে যে, তুমি কোথায় গেছিলে আর কোথায় থেকে আসছো? কমলিকার মা কোনোভাবে বলতে চায় না যে সে কোথায় গেছিল, কোথায় থেকে এসেছি এটা বড় ইম্পর্টেন্ট কথা না। ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটাই, আমি আজকে অনেক বড় অপমানিত হয়েছি। কমলিকা তার মাকে জিজ্ঞেস করে, মা তুমি কিভাবে অপমানিত হলা, কার কাছে অপমানিত হলা? তুমি যদি না বলো তাহলে আমি কি করে বা বুঝবো? কমলিকার মা বলে, স্বামী যতই
তার বউকে আঘাত দেখ না কেন, স্বামীর প্রতি ভালোবাসা থেকে থাকে, সেটা প্রকাশ করতে পারে না, কিন্তু সন্তান হয়ে সেটা আবার সবকিছু শুধরে নেয়। মায়ের অপমান যেটা হয়েছে সেটা যদি আমার সন্তান প্রতিশোধ না নিতে পারে তাহলে এর চাইতে কলঙ্কিত জীবন কোনোটাই হবে না। কমলিকা বলে, তুমি কার কাছে অপমানিত হলা সেটাকে বলো। অনু বলে যে আমি বাহার কাছে অপমানিত হয়েছি, বাহা আমার গায়ে হাত তুলেছে। কমলিকা তার মাকে জিজ্ঞেস করে, মা তোমার সাথে বাহার দেখা হলো কোথায় যে বাহা তোমাকে অপমান করলো? অনু বলে যে আমার সাথে যেখানেই দেখা হোক না কেন সেটা ইম্পর্টেন্ট না, সে আমাকে অপমান করেছে, আমি থানাতে যাব, আমি তার নামে মামলা করব, তুমি কি যাবা? বাহা তোমাকে যেভাবে অপমান করুক না কেন, তুমি যদি থানাতে যাও বা জিডি করো, পুলিশে কি তোমার মান সম্মানটা ফিরাই দিতে পারবে? দিব্যবাবু এসব কথাবার্তা শুনে বলে যে আমি যতটুকু জানি মেয়েটা তো এরকম না, তাকে যদি কেউ আক্রমণ না করে ও তো এরকম ভাবে কোনো কিছুই করার কথা না। অনু আরো রেগে যায়, বলে যে খবরদার তুমি এরকম কথাবার্তা বলবা না, আমি তো জানি যে তুমি কোনো ভাই বিশ্বাস করতে পারবা না, আমি আমার মেয়েকে সবকিছু বলছি, আমি তোমাকে কোনো কিছুই বলছি না। বাপি তুমি এরকমটা কিসের জন্য বলছো? তুমি মেয়েটাকে কিসের জন্য এত প্রোটেক্ট করতে চাচ্ছ? যখন সত্যি কথা বলার দরকার তখন তো তুমি সত্যটা বলতে পারোনি, কাউকে জানাতেও পারোনি। যদি সত্যটা জানাতে পারতা তাহলে তো আজকে এই পরিস্থিতিতে আমাদের কাউকে দাঁড়াতে হতো না। তো বাবু বলে যে দেখ মা, তুই আমাকে ভুল বুঝিস না, তোমাকে আমার ভুল বোঝার কোনো কিছুই নেই, একটা শিশুর বাচ্চাও বুঝে নেবে যে তুমি কি বলতে চাচ্ছ।